আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বিবিএ একাডেমি। আজকে আলোচনা করব ক্যাপিটাল স্ট্রাকচার, মূলধন কাঠামো। এই চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট, আর বিবিএ এর সকল ডিপার্টমেন্টে এই চ্যাপ্টারটা আছে। অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আছে হলো ফার্স্ট ইয়ারে প্রিন্সিপাল অফ ফাইন্যান্সে, থার্ড ইয়ারে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে, এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের সেকেন্ড ইয়ারে আছে প্রিন্সিপাল অফ ফাইন্যান্স। আবার ফোর্থ ইয়ারে আছে দুইটা সাবজেক্ট, একটা হলো ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট আর একটা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। একটা চ্যাপ্টার দুইটা সাবজেক্টে আছে, আর দুইটা সাবজেক্টে এখান থেকে 25 থেকে 30-এর মতো প্রশ্ন আসে। তো প্রথমে আসি, এই চ্যাপ্টারে মূলত এই 6 ক্যাটাগরির অঙ্ক হয়। চ্যাপ্টারটা সেই কারণে তুলনামূলক বড় এবং এর নাম্বারও অনেক বেশি আসে। এনআই অ্যাপ্রোচ, নিট ইনকাম অ্যাপ্রোচ। এনআই অ্যাপ্রোচকে ইবিটি ধরা হয়, ইবিটি। এনওআই অ্যাপ্রোচ, এটা ইবিআইটি। এমএম অ্যাপ্রোচ। এই তিনটা অ্যাপ্রোচে সূত্র আছে, তার ভেতরে এনআই এনওআই এই দুইটা সূত্রর মাঝে অনেক কিছু কমন আছে, দুই একটা সূত্র আলাদা। এমএম অ্যাপ্রোচ, এটার সূত্র সম্পূর্ণ আলাদা, আর এই সূত্র ব্যবহার করে এই তিনটা ক্যাটাগরি করতে হয়। এই তিনটার আর বাড়তি কোনো সূত্র নেই। তো আজকে আলোচনা করব এনআই অ্যাপ্রোচ, আর প্রত্যেকটা অ্যাপ্রোচ করার সময় এর সূত্র এবং নিয়মগুলো, তখন বেসিক বিষয়গুলো আলোচনা করা হবে ইনশাল্লাহ। আজকে শুধু এনআই অ্যাপ্রোচটা এর বেসিক আলোচনা করব এবং একটা ম্যাথ করাবো। তো বাকিগুলো মিশিয়ে দিলাম। এখন আসি এনআই এনওআই, এর কিছু কনফিউশন দূর করতে হবে। আর যেই স্যার যেই নিয়মে যেভাবে করায় সঠিক করায়, কিন্তু আমরা অনেক সময় কনফিউশনে পড়ে যাই। কারণ হলো এখানে সূত্রে আমি ব্যবহার করেছি ইবিআইটি। ইবিআইটির এনওআই ব্যবহার করা যাবে, এনওআইও যা, ইবিআইটি এটাও তা। ইবিআইটি হলো আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, মানে এটা উপার্জন, বিফোর মানে পূর্বে, ইতে আর্নিং বিফোর পূর্বে, ইন্টারেস্ট ট্যাক্স, ইন্টারেস্ট এবং ট্যাক্স দেওয়ার পূর্বে হলো যে আয় হয়েছে, সে আয় থেকে পরে ইন্টারেস্ট এবং ট্যাক্স বাদ দিয়ে মেইন আয়টা থাকবে। তো আর এটা হলো এনআই। এনআই এর পরিবর্তে ইবিটি ব্যবহার করা যাবে। তো ইবিআইটি, এই ইবিআইটি, এখানে আমরা এই সূত্র এইভাবেও লিখতে পারি এনওআই, কারণ ইবিআইটির পরিবর্তে আরেকটা সমার্থক রূপ হলো এনওআই। এনওআই যা, ইবিটি ইবিআইটি তাই। তাহলে এনওআই লিখে মাইনাস ইন্টারেস্ট আমরা লিখতে পারি, ভাগ কেই। একই সূত্র, যদি কোনো স্যার এইভাবে করায় তাও সমস্যা নেই, আবার এইভাবে না করে আবার অনেক সাজেশন বা অন্য কোনো স্যার যদি আরেকভাবে করায় সেটাও সম্ভব। কিভাবে? ইবিআইটি এর ভেতর থেকে আই, ইন্টারেস্ট এন্ড ট্যাক্স, ইন্টারেস্ট আমরা বাদ দিলাম, বাদ দিলে কি থাকবে? ইন্টারেস্ট যদি বাদ দেয় আরেকটা সূত্র, এর আরেকটা সূত্র হচ্ছে এইরকম, ইবিআইটি থেকে ইন্টারেস্ট যদি বাদ দেয় থাকে ই বিটি, আর্নিং বিফোর ট্যাক্স, ভাগ কে ই। তাহলে একই সূত্র 1 2 3। আবার ইবিটি, ইবিটির আরেকটা রূপ কি? এনআই। তাহলে আমরা ইবিটির পরিবর্তে এনআইও দিতে পারি, এন আই। কোথাও যদি এনআই দেয় তাও ঠিক। তাহলে কোনো টেনশনের কারণ নেই, যে কোনো একটা দিয়ে করলে এনাফ। এটা গেল এনআই এনওয়াই এর। তো আজকে শুধু এনআই অ্যাপ্রোচের অঙ্ক করাবো। তাহলে এনআই এর হচ্ছে 1 2 3টা 4টা সূত্র, আর দুই একটা ছোট ওয়ার্কিং আছে, যেমন কে ই বের করা, কে ডি বের করা।
এগুলো অঙ্ক করানোর সময় শেখানো হবে। এখন একটা বেসিক বিষয় এর একটা উদাহরণের মাধ্যমে এই সূত্রগুলো কিভাবে তৈরি করা যায়, মুখস্থ না করে কিভাবে তৈরি করে আপনা আপনি তৈরি করে অঙ্কগুলো করা যায়, তাহলে মুখস্থ করতে হবে না। নিয়ম বেসিক বিষয়ে জানা থাকলে আপনার যদি সূত্র কখনো ভুলেও যান তাও অঙ্কটা করতে পারবেন। তো একটা উদাহরণের মাধ্যমে সেটা বোঝাবো। তো প্রথমে আসি ক্যাপিটাল স্ট্রাকচার, যে আমরা পড়তেছি ক্যাপিটাল স্ট্রাকচার কি। ক্যাপিটাল ক্যাপিটাল স্ট্রাকচার, ক্যাপিটাল মানে মূলধন, স্ট্রাকচার হলো গঠন বা কাঠামো। তাহলে মূলধনের কাঠামো বা গঠন, মূলধনটা কিভাবে গঠিত হয়েছে। যদি কাঠামো হিসাব করি, স্ট্রাকচার, মানুষের একটা স্ট্রাকচার আছে, মানুষের স্ট্রাকচারে মানুষ একটা অঙ্গ বা প্রত্যঙ্গ নিয়ে মানুষ না, পুরো শরীরে যত কিছু আছে সবকিছু নিয়ে আমরা মানুষ। একটা আমাদের ফরম্যাটে বা কাঠামোতে কি আছে, হাত পা চোখ কান মাথা, এই পুরো শরীর সবকিছু নিয়ে আমরা মানুষ গঠিত। ঠিক মূলধন গঠিত হয় বিভিন্ন ধরনের টাকা এর ভেতরে এসে। তার ভেতরে এটা তো শেয়ারের অঙ্ক, এই বন্ড হলো শেয়ারের ঋণপত্র বিক্রি করা, শেয়ার ঋণপত্রের মাধ্যমে, যেটা কোম্পানির ক্ষেত্রে এই অঙ্কগুলো। তো আমি কোম্পানি না করে আমি ছোট্ট একটা ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে একটা ছোট উদাহরণের মাধ্যমে বেসিক বিষয়গুলো বোঝাবো। ধরুন আপনি একটা ব্যবসায় প্রতিষ্ঠান দাঁড় করিয়েছেন বা ব্যবসায় করেন। এই প্রতিষ্ঠানে আপনার নিজস্ব টাকা থাকতে পারে, আবার কারোর নিকট থেকে ধার বা সুদ প্রদানের মাধ্যমে ইন্টারেস্টের ওপর আপনার টাকা ঋণ নিতে পারেন। তাহলে এই প্রতিষ্ঠানে আপনি, এটা একটা প্রতিষ্ঠান, আর এই প্রতিষ্ঠানে আপনি নিজে 50,000 টাকা নিয়ে ব্যবসা করেন এবং ধার করা বা ঋণ করা 50,000 টাকা। তাহলে আপনার এই প্রতিষ্ঠানের মূলধন, যা নিয়ে আপনি ব্যবসা করতেছেন, মূলধন কত হবে? 1,00,000 টাকা। এটা হলো নিজের টাকা, নিজের যে টাকা সেটা ইকুইটি ক্যাপিটাল। ইকুইটি ক্যাপিটাল। ঋণ নিয়েছেন, এটা হলো ডেট, ডিবিটি বা বন্ড। এটা ইকুইটি বা শেয়ার ক্যাপিটাল, শেয়ার ক্যাপিটাল বা কমন স্টক ক্যাপিটাল। তাহলে এটা আপনার নিজের টাকা, নিজের মূলধন বা মালিকের মূলধন। এটা হলো ঋণ করা মূলধন। ঋণ করা মূলধন। দুইটা মূলধন নিয়ে আপনার মূলধন কাঠামো গঠিত আপনার ব্যবসায় প্রতিষ্ঠানে। এই দুইটার ভিতরে বন্ড হলো এই যে এটা, এই যে ইকুইটি হলো এটা। দুইটা মিলে যে কাঠামো 50,000 এর হলো 50,000, এর 50,000। ঋণ করে নিয়ে আসছেন 50 আর 50, 1,00,000 টাকাতে ব্যবসা করতেছেন। এই যে কাঠামো, এটা হলো ব্যবসায়ের মূল্য, এটা হলো এই সি নাম্বার ভি। তাহলে আমরা খুব সহজে বের করতে পারলাম। যে কোনো এরকম কিছু অপশন দেবে, আপনাদের বের করতে হবে। এই সূত্রের মাধ্যমে আপনি কত টাকা ঋণ নিয়েছেন সেটা বের করতে পারবেন। এই সূত্রের মাধ্যমে আপনার নিজস্ব কত টাকা নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে বিনিয়োগ করে ব্যবসা করতেছেন সেটা বের হবে এই সূত্রের মাধ্যমে, এস এর। আর ভি, ভ্যালু অফ ফার্ম, আপনার ফার্মের মূল্য কত, আপনার ফার্মে কত টাকা এখন ইনভেস্ট করা হয়েছে সর্বমোট। আপনি যে ইনভেস্ট করেছেন এখানে আপনার ঋণ করা টাকা থাকতে পারে, ধার করা যে কোনো বিষয়ের টাকা থাকতে পারে, সেটা মেইন কথা না। মেইন কথা হলো ব্যবসায়ে এখন আছে কত, আপনার ব্যবসায়ের মূল্য কত। ব্যবসায়ের মূল্য হচ্ছে 1,00,000, এই সূত্রের মাধ্যমে সেটা বের হলো। তাহলে এস প্লাস বি,
এটা এস, যোগ করলাম বি, 50 যোগ করলে 1 লক্ষ, সি এর মান বের হলো। এটা হলো এর বেসিক। আর এস, এস হলো শেয়ার বা ইকুইটি ক্যাপিটাল, আপনার নিজের টাকা। বন্ড হলো ভ্যালু অফ ডেট বা বন্ড, মানে ঋণ করা টাকার পরিমাণ। তারপর ওভারঅল ক্যাপিটালাইজেশন রেট, এটার সংক্ষিপ্ত রূপ হলো K0। আরেকটা বিষয় হলো KD এবং KE। KE হচ্ছে এর পূর্ণরূপ হলো কস্ট অফ ইকুইটি। এই যে ইকুইটির কস্ট। KD হচ্ছে আপনাকে যে ঋণ করেছেন, ঋণের টাকার উপর কত পার্সেন্ট হারে সুদ দিতে হবে, সেটা হলো KD, ইন্টারেস্ট রেট। KD হলো ইন্টারেস্ট রেট। এতক্ষণ ক্যাপিটাল স্ট্রাকচার বোঝালাম, এই 50,000 এখানে আমরা দিয়ে, কিন্তু প্রশ্নে তো এভাবে দেয়া থাকবে না, প্রশ্নে বের করতে হবে যে বি বের করো, ঋণ কত টাকা নিয়েছে, 50,000 তাহলে বাদ দিলাম, আমাদের বের করতে বলছে, ধরলাম যে বের করতে বলছে। এরপর বলছে ইকুইটি, এস বের করো, ইকুইটি কত টাকা, শেয়ার মালিকদের টাকা বিনিয়োগ করেছে। তাহলে এই দুইটা ঘর খালি করলাম, এখন আমাদের বের করতে হবে। প্রশ্নে দেয়া থাকবে হচ্ছে ইবিআইটি, লাভের পরিমাণ, ইবিআইটি লাভের পরিমাণ দেয়া থাকবে প্রশ্নে। কে ই দেয়া থাকবে, কে ডি দেয়া থাকবে। কে ইবিআইটি হলো সর্বমোট লাভ। তাহলে সর্বমোট লাভ ধরলাম হচ্ছে 13,000 টাকা লাভ হয়েছে। 1 লক্ষ টাকা ইনভেস্ট করে 13,000 টাকা লাভ হয়েছে। এখন এই 13,000 টাকা লাভ কে ই ধরলাম, এই লাভের উপরে ধরলাম হলো 12% লাভ হচ্ছে এই শেয়ার ইকুইটি থেকে। কেডি ইন্টারেস্ট, এই টাকার ইন্টারেস্ট দিতে হয় ধরলাম হলো 14%। এই তথ্যগুলো দেয়া থাকবে যখন এই দুইটা ফাঁকা থাকবে। তাহলে এই দুইটা তথ্য দিয়ে এই দুইটা ঘর বের করতে হবে, এস এর মান আর হলো বি এর মান। এস এর মান, বি এর মান। আরেকটা তথ্য দেয়া থাকবে ইন্টারেস্ট, এনআই অ্যাপ্রোচে ইন্টারেস্ট দেয়া থাকবে, এনওআই অ্যাপ্রোচে এই ডেটের মান দেয়া থাকবে, মানে ঋণ করেছেন কত টাকা সেটা দেওয়া থাকবে, এনওআই, যেটা ওই অ্যাপ্রোচ করার সময় বোঝানো হবে। এনআই তে শুধু ইন্টারেস্ট দেয়া থাকবে। তাহলে ধরলাম যে কয় টাকা ঋণ নিয়েছেন তার ইন্টারেস্ট দিয়েছে হলো 7,000 টাকা, 7,000 টাকা সুদ দেওয়া হয়েছে। কত টাকা ঋণ নেওয়া হয়েছে সেটা জানা নেই, এই ইয়েগুলো দেওয়া থাকলো আপনার প্রশ্নে। এটা হলো ইন্টারেস্ট, এটা হলো ইন্টারেস্টের হার, 14% হারে পাওয়া হয়েছে। এখন আমরা এই সূত্রগুলো ব্যবহার করে এই দুইটা ঘর বের করব। প্রথমে বের করলাম হচ্ছে এস এর, এটা বের করি। শেয়ারের মূল্য, যত টাকা ইনভেস্ট করেছে শেয়ার মালিকরা, সেই টাকা বের করতে হলে ইবিআইটি তে দুইটারই লাভ হয়েছে। এই টাকা বিনিয়োগ করে এই টাকা বিনিয়োগ করে দুইটা টাকায় বিনিয়োগ করে ইবিআইটি লাভ হয়েছে। এই লাভের ভেতরে আপনি নিজের টাকা যে ইনভেস্ট করে ব্যবসা করতেছেন এবং ধার করে টাকা নিয়ে এসে এই ব্যবসা করতেছেন, এই ধার করার টাকার থেকে যে লাভ হয়েছে সে টাকাও এর ভেতরে আছে, আবার নিজের টাকা ব্যবসায় খাটিয়ে যে লাভ হয়েছে সেটাও এর ভেতরে আছে। এর ভেতরে দুইটারই লাভ আছে, কিন্তু পৃথক পৃথক ভাবে করে দেয়নি যে কোনটার লাভ কত। এখন এই দুইটার লাভ থেকেই আমরা পৃথক করব। এখন ঋণ করা টাকা যত টাকাই হোক, তার ইন্টারেস্ট বা লাভ হচ্ছে 7,000। তাহলে আমাদের সর্বমোট লাভ হয়েছে 13,000। 13-র ভেতর থেকে এই 7 বাদ দিব, কারণ এটা ঋণ করা টাকা। আমরা বের করব কিসের, এস এর মান বের করব। তাহলে ঋণ করা টাকার
যে লাভ সেটা আমাদের বাদ দিতে হবে, সে কারণে এখানে বাদ দিয়েছে, ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিয়েছে। ইবিআইটি হলো 13,000 মাইনাস ইন্টারেস্ট, ইন্টারেস্ট কত 7,000, বাদ দিলে থাকে হচ্ছে 13-র ভেতর থেকে 7 বাদ দিলে থাকে হলো 6,000। আর কে ই আমরা এখানে ধরেছি কত 12%, 12% ভাঙলে 0.12, 0.12% মানে হলো 100, 100-র ভেতরে 12, যে কোনো পার্সেন্ট এভাবে ভাঙতে হয়। তাহলে 12কে 100 দিয়ে ভাগ করলে আসবে হলো 0.12। যদি 10% হয় তাহলে 100-তে 10, 20% হলে 100-তে 20% মানে 100। তাহলে 100 টাকার 20 টাকা, 100 টাকা 30 টাকা, 30%, 40%, এইভাবে পার্সেন্ট ভাঙতে হয়। তাহলে এটা ভাঙলাম, এটা বের হলো। এখন ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিলে যেটা থাকে ইবিটি, সেটা শুধু এর লাভ, যেটা শেয়ার মালিকদের টাকা, সেখান থেকে যে লাভ হয়েছে। তাহলে 13 থেকে 7 বাদ দিলে থাকে হলো 6,000, 0.12 এই হারে 6,000। আর এর হার হচ্ছে লাভের হার 0.12, 12% ভাঙছি 0.12, 6,000-কে 0.12 দিয়ে যদি ভাগ করি, 6,000 ভাগ 0.12 আসে হলো 50,000। তাহলে এস বের হলো হচ্ছে 50,000 টাকা, 50,000 একটা বের হলো 50,000। বিয়ের মান এখন এটা কিভাবে বের করব? এই যে ইন্টারেস্ট কত আছে, বি হচ্ছে যেটা ঋণ করা টাকার লাভ হচ্ছে ইন্টারেস্ট 7,000, লাভ কত পার্সেন্ট হারে? 14% হারে মুনাফা বা ইন্টারেস্ট। 14%-কে পার্সেন্ট এভাবে ভাঙলে 0.14, 7,000 একে ভাগ যদি করি 1.14 দিয়ে, তাহলে আসে হলো 50,000। আপনারা ক্যালকুলেশন করে দেখেন 50,000 টাকা আসে। তাহলে সুদ থেকে এই টাকা আসলো, আর লাভ থেকে, যেটা ইকুইটির লাভের মাধ্যমে, কিন্তু এটার লাভ থেকে আমরা ঋণ করা টাকা বের করলাম, এটার লাভ থেকে আমরা শেয়ার মালিকদের টাকা সেটাও বের করলাম। তাহলে লাভ থেকেই টাকা বের করা যায়, আবার টাকা থেকে লাভ বের করা যাবে কিভাবে? ঘুরিয়ে পেঁচিয়ে একই হবে সব, আমি শুধু বেসিক বিষয়টা বোঝাচ্ছি আপনাদেরকে। 50,000 বের হলো, তো এটা ইবিআইটি দেয়া ছিল, যদি ইবিআইটি না দেওয়া থাকে এখন, তাহলে ইবিআইটি আবার কিভাবে বের করবেন? দুইটার লাভ মিলেই তো ইবিআইটি, একটা এটার লাভ, একটা এটার লাভ। তাহলে আমরা দেখেছি এটার লাভ দিয়েছে হলো 7,000, তাহলে এটার লাভ হচ্ছে 6,000, 6 আর 7 13,000 হয়েছিল। এখন আমরা মনে মনে ভাবলাম যে 13,000 এক জায়গা দেয়া নাই, শুধু 7,000 দেয়া আছে, তাহলে এটার লাভ কত হবে? এটার লাভ বের করার নিয়ম হলো, এই যে 50,000 বের করলাম, 50,000 টাকাকে, 50,000 টাকা মালিকদের টাকা, এখান থেকে 12% লাভ, 50-কে 12%, 50,000 গুণন 12%, 50,000-কে 5-60, 12% দিয়ে গুণ করলে লাভ হয় হচ্ছে 6,000 টাকা। 50,000 টাকার এই 12% হারে লাভ আসে 6,000 টাকা। আবার এই 50,000 টাকার যদি 14% হারে লাভ হয়, কেডি 14%, 50,000-কে 14 দিয়ে আবার গুণ দিলে এটারও আসে 7,000। 50,000 গুণন হলো 14%, এটার আসে 7,000। তাহলে ঋণ করা মূলধনের আয় হচ্ছে 7,000, আর শেয়ার মালিকদের টাকার আয় হচ্ছে 6,000। 6 আর 7 দুইটা মিলে ইবিআইটি হলো 13,000 আবার গঠিত হলো। তাহলে এই 13,000-এর ভেতরে ঋণ করা টাকার লাভও আছে, আবার শেয়ার মালিকদের টাকার লাভও আছে।
তাহলে এটার সাথে যেভাবে গুণ দিলাম 12% হারে এটা লাভ হয়েছে 6,000। আবার এই 6,000কে এই 12% এটা দিয়ে ভাগ করে আবার বের হলো 50,000, এই 50,000। তাহলে এইভাবে পার্সেন্টের অঙ্কগুলো সমীকরণের মাধ্যমে করতে হয়। এরপর অঙ্কে আসি, এটা ছিল এর বেসিক বিষয়। এখন যে অঙ্কটা করাবো এটা কমার্স পাবলিকেশনের বই আছে, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট 4th ইয়ারে, বা এই অঙ্কটা সকল ডিপার্টমেন্টের জন্য ইম্পর্টেন্ট, কারণ এই একটা অঙ্ক শিখলে এনআই এর সব ধরনের প্রবলেম এখান থেকে শেখা হয়ে যাবে। আর যাদের বই নেই তারা আমার এই শিটটা নিতে পারেন ফ্রি। শিট নেওয়ার জন্য ইউটিউবে কমেন্ট বক্সে আপনার হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে রাখবেন, আমরা সময় করে পাঠিয়ে দেব শিটটা। তো অঙ্কে বলছে লিপটন ট্রেডিং কোম্পানিজ আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। তাহলে বলছে এটি এখানে হচ্ছে ইবিআইটি। আমরা অঙ্ক করার সময় সব অঙ্কে গিভেন দ্যাট লিখে নেব, গিভেন দ্যাট। প্রশ্ন দেওয়া আছে হচ্ছে প্রথমে ইবিআইটি টাকা 4 লক্ষ। ইবিআইটি 4 লক্ষ টাকা দেওয়া আছে। তার আগে বলছে হচ্ছে ফুল মিনিং আর্নিং বিফোর ইবি ইন্টারেস্ট আই, তারপর হলো ট্যাক্স অ্যান্ড ট্যাক্স টি, ইবিআইটি অ্যাব্রিভিয়েশন হলো ইবিআইটি। তারপর দ্য ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট, শেয়ার মালিকদের যে টাকা মূলধন সেই টাকার লাভের হার হলো কেই দেয়া আছে হচ্ছে 12%। আপনারা গিভেন দ্যাটে একটার পর আরেকটা এভাবে নিচের দিকে লিখবেন, আমি এক লাইনে লিখে দিলাম জায়গার স্বল্পতার কারণে। এরপর বলছে 16% ইন্টারেস্ট রেট হলো 16%, যেটা কেডি। কস্ট অফ ডেট, কস্ট অফ ইকুইটি মানে ঋণের যে টাকা তার হার বা ইন্টারেস্ট রেট 16% দেয়া আছে প্রশ্নে। তারপর বলছে ইজ অন এ বন্ড ইনভলভিং এ টোটাল ইন্টারেস্ট, এই হারে টোটাল ইন্টারেস্ট ঋণ করা টাকা বা মূলধনের ইন্টারেস্ট হলো এই হারে 16% হারে ইন্টারেস্ট এসেছে হলো 1,60,000 আই ইন্টারেস্ট হলো 1,60,000 টাকা। আপনারা টাকাটা লিখে নেবেন, টাকা, এগুলোতে টাকা লিখতে হবে। দ্য নাম্বার অফ শেয়ার অফ দ্য কোম্পানি ইজ 10,000, কোম্পানির শেয়ার আছে হলো 10,000। নাম্বার অফ শেয়ার সংক্ষেপে এনএস লিখতে পারেন, নাম্বার অফ শেয়ার এনএস 10,000 শেয়ার, এই কোম্পানির শেয়ার 10,000। এই তথ্যগুলো প্রশ্নে দিয়ে আছে। এখন আমরা রিকোয়ারমেন্ট এখানে দিয়েছে 8টা, রিকোয়ারমেন্ট অনুযায়ী অঙ্কগুলো করব। প্রথমে রিকোয়ারমেন্টটা বলছে টোটাল মার্কেট ভ্যালু অফ শেয়ার, তাহলে শেয়ারের মার্কেট ভ্যালু বা শেয়ার মালিকদের যে টাকা সেই টাকাটা বের করতে হবে, এস এর মান। এখানে আমরা লিখে নেব উইনো, আমি লিখে দিলাম না, আপনারা লিখে নেবেন। এস এর মান হচ্ছে, এস এর মান বের করার জন্য শেয়ার মালিকদের টাকা বের করার সূত্র হলো ইবিআইটি মাইনাস হলো ইন্টারেস্ট ভাগ হলো কেই। আমরা জানি কোম্পানির মূলধন কাঠামো দুই ধরনের মূলধন নিয়ে গঠিত, একটা হলো শেয়ার মালিকদের নিজের টাকা আর একটা হলো ঋণ করা টাকা, বন্ড। আর বন্ড হলো ঋণপত্র, মানুষের নিকট ঋণপত্র বিক্রি করে একটা চুক্তির মাধ্যমে তাদের থেকে টাকা নেওয়া হয়, ঋণ নেওয়া হয়। ব্যাংক থেকে যেরকম ঋণ নিয়ে সুদ দেওয়া হয়, ওই ঋণপত্র বিক্রির মাধ্যমে সাধারণ মানুষের থেকে ঋণ নিয়ে তাদের সুদ দেওয়া হয়, সেটাই হলো বন্ড। ঋণপত্রের বিক্রির মাধ্যমে সেখান থেকে ঋণ সংগ্রহ করা হয়।
তাহলে এটা হলো শেয়ার মালিকদের টাকা বের করার সূত্র। তো ইন্টারেস্ট বাদ দিচ্ছি কিসের জন্য? ইন্টারেস্ট হলো এই বন্ডের টাকার হার, যেটা ঋণ করা টাকা, তার লাভ হচ্ছে 1,60,000। তাহলে 1,60,000 আমরা বাদ দিব। মোট লাভ হয়েছে কত? ইবিআইটি লাভ হয়েছে 4 লক্ষ। বাদ দিব হচ্ছে ইন্টারেস্ট বা এই ঋণ করা টাকার লাভ 1,60,000 টাকা। 1,60,000 বাদ দিলাম। কেই হচ্ছে 12%, 0.12। 4 লক্ষের মধ্যে থেকে 1,60,000 বাদ দিলে লাভ, শেয়ার মালিকদের লাভ হবে কত? শেয়ার মালিকদের লাভ হচ্ছে, এটা হচ্ছে ঋণ করা টাকা, ঋণের মূলধনের লাভ 1,60,000 আর মোট লাভ 4 লক্ষ। ঋণের টাকাটার লাভ বাদ দিলে থাকে শেয়ার মালিকদের লাভ 2,40,000। একে লাভের হার দিয়ে ভাগ দিব, 0.12 দিয়ে ভাগ দিলে 2,40,000-কে 0.12 দিয়ে ভাগ দিলে আসে টাকা 20 লক্ষ। টাকা 20 লক্ষ। এটা হলো শেয়ার মালিকদের টাকা, যারা শেয়ার ক্রয় করেছে বা কোম্পানির মালিক, ইকুইটি ক্যাপিটাল। আর ইকুইটি ক্যাপিটাল আমরা জানি ক্যাপিটাল স্ট্রাকচারে দুইটা জিনিস থাকবে, দুইটা। এটা সমান হারে কিন্তু না, এটা আমরা দুই ভাগ করেছি, দুইটা জিনিস থাকবে সেই কারণে। একটা হলো এস এর মান আর একটা হলো বি এর মান। এস এর মান বের হলো 20 লক্ষ। এগুলো লেখার দরকার নেই, আমি বোঝার জন্য এগুলো লিখে দিচ্ছি, 20 লক্ষ। বি এর মান বের করতে হবে, এটা হলো রিকোয়ারমেন্ট 1। রিকোয়ারমেন্ট 2 বের করতে হবে হলো ভ্যালু অফ ডেট, বি এর মান। রিকোয়ারমেন্ট 2 তে তাই বলছে। তাহলে বি এর সূত্র হলো ইন্টারেস্ট ভাগ হলো কেডি। ঋণ করা টাকার লাভ বা ইন্টারেস্ট হলো 1,60,000, কেডি হচ্ছে লাভের হার। তাহলে ইন্টারেস্ট 1 লক্ষ, এখানে আমরা লিখে দিই। এক লক্ষ 60,000 ভাগ হলো কেডি হচ্ছে 16%, 0.16। 1,60,000-কে 16% দিয়ে ভাগ করলে আসে টাকা 10 লক্ষ। তাহলে ঋণ করা টাকা হলো 10 লক্ষ। তাহলে এই কোম্পানির ক্যাপিটাল স্ট্রাকচারে মূলধন কাঠামো গঠিত হয়েছে মালিকদের টাকা, ঋণ করা টাকা, দুইটা মিলে এই কোম্পানির মূল্য কত হচ্ছে? 20 আর 10, 30 লক্ষ টাকা। 30 লক্ষ। তাহলে এস আর বি যোগ করলাম, ভি বের করার সূত্র 3 নম্বর রিকোয়ারমেন্টে বলছে। 3 নম্বর ভি বের করার সূত্র ভ্যালু অফ ফার্মের মূল্য কত? এস প্লাস বি। মানগুলো যদি বসাই, এস এর মান 20 লক্ষ, বি এর মান হলো 10 লক্ষ। 10 লক্ষ, সর্বমোট 30 লক্ষ। বিষয় ক্লিয়ার? এটা হচ্ছে মালিকদের টাকা, এটা হলো ঋণ করা টাকা। মালিকদের টাকার লাভ হয়েছে হলো 2,40,000। 20 লক্ষ টাকা থেকে 2,40,000 লাভ। ঋণ করা হয়েছিল 10 লক্ষ, 10 লক্ষ টাকার লাভ হলো 1,60,000। তাহলে দুইটা টাকার লাভ, এটা হলো ইবিটির লাভ, এখান থেকে লাভ হয়েছে হলো 2,40,000 ইবিটি। 2,40,000। এগুলো বোঝার জন্য মেইন অঙ্ক হলো এইটুকু। ইবিটি লাভ হয়েছে 2,40,000 আর ইন্টারেস্ট এর লাভ হয়েছে 1 লক্ষ।
60, ইবিটি আর আই যোগ করলে ইবিআইটি, ইবিআইটি, ইবিআইটি লাভ হয়েছে দুইটা মিলে 2,40,000, 1,60,000, 4 লক্ষ। এই যে 4 লক্ষ ইবিআইটি আর্নিং, উপার্জন হয়েছে, আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স, ইন্টারেস্ট এবং ট্যাক্স দেওয়ার পূর্বে। এই অঙ্কে ট্যাক্স দেওয়া নাই, তাহলে 3টা রিকোয়ারমেন্ট শেষ। তো 4 নম্বর রিকোয়ারমেন্টে বলছে ওভারঅল ক্যাপিটালাইজেশন রেট, এমন একটা রেট এটা ওভারঅল, আগে দুইটা লাভের 4 লক্ষ টাকা, দুইটা লাভের একটা লাভের হার 1,60,000, এটার হার হলো 16%, কে এটা হলো 12%। দুইটা হার নিয়ে আমরা কিন্তু এই টাকাটা বের করেছিলাম। এই যে দুইটা লাভ, একটা লোনের টাকা আর একটা এই টাকা। লোনের হার হচ্ছে 16% কেডি, আর শেয়ার মালিকদের হার হলো 12%। এটা থেকে 2,40,000 বের হয়েছিল এই হারে, আবার 16% হারে 10 লক্ষের 1,60,000 টাকা। তাহলে এই দুইটা হারের মাধ্যমে কিন্তু আমরা মেইন টাকা ফার্মের 30 লক্ষ বের করেছি, দুইটা যোগ করে। ঠিক এই দুইটা হার আবার এভারেজ করতে হবে এই টাকার উপর ভিত্তি করে। আমরা এভারেজ যদি করতে পারি এইভাবে করা যায়, কিন্তু 16 আর হলো 12, তাহলে হয় হচ্ছে 16, 12, 28, 2 দিয়ে ভাগ, দুইটা এভারেজ করলে 2 দিয়ে ভাগ করলে 14% আসে, কিন্তু 14% হবে না, পার্সেন্টকে এভারেজ করা যাবে না, টাকার উপর ভিত্তি করে এভারেজ করতে হবে। সেটাই হলো ওভারঅল ক্যাপিটালাইজেশন রেট। সেটা এখন শেখাবো কিভাবে করতে হয়। K0 ইবিআইটি ভাগ ভি। K0 বের করার সূত্র হলো K0 সমান ইবিআইটি, ইবিআইটি কত? 4 লক্ষ, ভাগ ভি, ভি বের করা হয়েছে, এই দুইটা যোগ করে ফার্মের মূল্য হলো 30 লক্ষ। এখানে এটা দ্বারা বোঝাচ্ছে হলো 30 লক্ষ টাকা ইনভেস্ট করে, ঋণ করা টাকা এবং মালিকের টাকা, দুইটা টাকা মিলে 30 লক্ষ টাকা ইনভেস্ট করে 4 লক্ষ টাকা লাভ হয়েছে। তাহলে হার কত, মানে এই টাকার কত হারে লাভ হয়েছে, সেটাই এই হারের মাধ্যমে। এখন যদি আমরা শতকরা হার করি 100 টাকার কয় টাকা লাভ হয়েছে, সেটা এভাবে, সেজন্য 100 টাকা দিয়ে গুণ। এটা ক্যালকুলেশন করলে বের হয় হচ্ছে 13.33%। কিন্তু আমরা হার, এই যে রেট, এই রেট এভারেজ করে কিন্তু 14% আসছিল, কিন্তু টাকার এভারেজ করে আসছে হলো 13.33%। এটা হলো ওভারঅল K0, ওভারঅল ক্যাপিটালাইজেশন রেট। এই রেটের ভেতরে কোন কোন রেট আছে? এই রেটের ভেতরে দুইটা রেট আছে, কে ইর রেটও আছে, কে ডি রেটও আছে, দুইটা যোগ করে একটা রেট করা হলো। এখন আমরা দুইটা রেট দিয়ে, কে ইর রেট দিয়ে, কে ইর রেট দিয়ে এই লাভকে ভাগ করে আমরা শেয়ার মালিকদের টাকা বের করেছিলাম 20 লক্ষ। কেডির রেট দিয়ে আমরা, কেডির রেট দিয়ে ইন্টারেস্টকে ভাগ করে আমরা ঋণের টাকা, ঋণের মূলধন বের করেছিলাম 10 লক্ষ। তাহলে দুইটা রেট দিয়ে 30 লক্ষ টাকা আসছিল। এখন আমরা দুইটা রেট দিয়ে 30 লক্ষ না বের করে এই রেট দিয়েও 30 লক্ষ বের করতে পারি। কিভাবে? আমরা ইবিটি কে ভাগ করেছিলাম, ইন্টারেস্ট এখান থেকে বাদ দিয়েছিলাম, কিন্তু এখানে আবার ইন্টারেস্ট নিয়েছিলাম। তো আমরা এখানে বাদ না দিয়ে ইবিআইটি কে ভাগ যদি করি, ইবিআইটি কে দুইটা লাভ, ইবিআইটি, ইবিআইটি হলো দুই ধরনের টাকারই লাভ, একটা হলো শেয়ার মালিকদের মূলধন ইনভেস্ট যেটা করছে, আর একটা ঋণ করা মূলধন, দুইটা মূলধনের লাভ হলো ইবিআইটি, যেটা এখন হলো বোঝাচ্ছিলাম 4 লক্ষ, ইবিআইটি 4 লক্ষ। দুইটা টাকার রেট এভারেজ করে হয়েছে কত? 13.33, 13.33। তাহলে ইবিআইটি কে আমরা ভাগ করলাম কি দিয়ে? K0 দিয়ে। এই 4 লক্ষকে 13.33 দিয়ে ভাগ যদি করি, ওটা পার্সেন্ট,
পার্সেন্ট করলে আসে হচ্ছে এইরকম, পার্সেন্ট করলে এখানে দশমিক হবে না, দশমিক হবে এখানে 0.13 এটা এরকম হবে। এই পার্সেন্টকে ভাঙলে এইভাবে আসে। তাহলে 4 লক্ষকে যদি এই হার দিয়ে ভাগ করি আসবে হলো 30 লক্ষ একবারেই। এখানে আমরা একটা হার দিয়ে একটা টাকা বের করেছিলাম, ঋণ মালিকদের ঋণের মূলধন আর একটা শেয়ার মালিকদের মূলধন, কিন্তু এখানে একবারে বের হলো 30 লক্ষ টাকা। এটা হলো K0, এভাবে বের করতে হয়। এখন 5 নম্বর রিকোয়ারমেন্টে বলছে মার্কেট প্রাইস পার শেয়ার। শেয়ার কতগুলো? 10,000। একটা শেয়ারের দাম কত সেটা বের করতে বলছে এবার 5 নম্বর রিকোয়ারমেন্ট। রিকোয়ারমেন্ট 5, একটা শেয়ারের দাম। এম মার্কেট প্রাইস পার শেয়ার। একটা শেয়ারের দাম, এটা সংক্ষেপে এমপিএস লেখা যায়, এমপিএস লেখা হয়। এমপিএস সমান একটা শেয়ারের দাম কত হতে পারে? ফার্মের মূল্য কত? 30 লক্ষ। 10 লক্ষ টাকা তো ঋণ নেওয়া হচ্ছে, এটা তো শেয়ারের টাকার ভেতরে আসবে না, শেয়ার থেকে টাকা আসছে, শেয়ার যারা মালিক তাদের টাকা। তাহলে শেয়ারের টাকা হলো 20 লক্ষ। শেয়ার ইকুইটি ক্যাপিটাল 20 লক্ষ। এক শেয়ার আছে কয়টা? 10,000। 20 লক্ষকে 10,000 দিয়ে ভাগ করলে একটা শেয়ারের টাকা আসে 200 টাকা। একটা শেয়ারে 200 টাকা মূল্য, তাহলে এরকম 10,000 শেয়ারে আসবে 20 লক্ষ টাকা। তারপর 6 নম্বরে বলছে আর্নিং পার শেয়ার। এই যে একটা শেয়ারে 200 টাকা ইনভেস্ট করা হলো, একটা শেয়ার থেকে কয় টাকা লাভ হয়? আর্নিং, উপার্জন পার শেয়ার, প্রত্যেকটা শেয়ার থেকে কত টাকা লাভ হয়েছে সেটা বের করতে হবে। 6 নম্বর রিকোয়ারমেন্ট ইপিএস, সংক্ষেপে ইপিএস বলা হয়, ফুল মিনিং হলো আর্নিং পার প্রত্যেকটি, উপার্জন প্রত্যেকটি শেয়ারের, আর্নিং পার শেয়ার। ইপিএস, এই আর্নিং পার শেয়ার ইপিএস বের করার নিয়ম হলো মোট লাভ হয়েছে কত, মোট লাভ ইবিআইটি 4 লক্ষ। যদি সূত্র এভাবে করি ইবিআইটি মাইনাস ঋণের টাকা 10 লক্ষ, তার লাভ কত? 1,60,000। তা আমরা তো আর্নিং পার শেয়ার এটা বের করতেছি হলো শেয়ার থেকে যে লাভ হয়েছে, তো ঋণ করা টাকা তো শেয়ারের অংশ না, সেজন্য ঋণ করা টাকার লাভটা এখান থেকে বাদ দিচ্ছি 1,60,000। ও সরি, তাহলে এটা ইন্টারেস্ট লিখতে হবে, পরে আমরা সংখ্যাটা তুলব। ইন্টারেস্ট, ইবিআইটি ইন্টারেস্ট, শেয়ার কত? 10,000, এনএস নাম্বার অফ শেয়ার। 4 লক্ষ ইন্টারেস্ট যদি বাদ দেই, ইন্টারেস্টের লাভ 1,60,000, তাহলে শেয়ার মালিকদের লাভ হয়েছে 2,40,000, যেটা প্রথমে বের করেছিলাম, মনে থাকার কথা আপনাদের। শেয়ারের সংখ্যা হলো 10,000। 10,000 দিয়ে 2,40,000 কে ভাগ করলে টাকা আসে একটা শেয়ার থেকে 24 টাকা লাভ হয়েছে। 200 টাকা ইনভেস্ট করে 24 টাকা লাভ হয়েছে, এটা হলো ইপিএস। এরপর বলছে 7 নম্বর রিকোয়ারমেন্ট ডিভিডেন্ড পার শেয়ার, ডিপিএস কত? ডিভিডেন্ড মানে হলো লভ্যাংশ, পার শেয়ার, একটা শেয়ার থেকে কত টাকা লাভ শেয়ার মালিকদের দেওয়া হচ্ছে। লাভ হয়েছে কত? 24 টাকা একটা শেয়ার থেকে। তো শেয়ারের টাকাকে আবার দুই ভাগে ভাগ করা হয়, শেয়ার যে লাভ হয় এই টাকাটা একটা হলো সংরক্ষণ করে রাখে কোম্পানি, আর একটা শেয়ার মালিকদের মাঝে বন্টন করে দেয় লাভের অংশ। এটা তো লাভ হয়েছে 24 টাকা, এখানে সংরক্ষণ কত করবে আর বন্টন কত করবে
এই বিষয়ে ডিভিডেন্ড পলিসি একটা চ্যাপ্টার আছে, অধ্যায় আছে, সেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আর এই অঙ্ক শেষের রিকোয়ারমেন্ট দুই একটা, এগুলো ইপিএস ডিপিএস এগুলো আসার সম্ভাবনা নেই এখানে, ওটা আসবে ডিভিডেন্ড পলিসির চ্যাপ্টারে। তারপরে আমি শিখাচ্ছি, তাহলে সেখানে নির্দিষ্ট করে লেখা থাকতো, কিন্তু এখানে কোনো লেখা নাই যে কতগুলো টাকা শেয়ার হোল্ডারদের মাঝে এই লাভের টাকা কত বিতরণ করবে আর সংরক্ষণ কোম্পানি রেখে দেবে কত, যে কারণে বলা নাই দেখে এই সবটুকু টাকাই শেয়ারদের বন্টন করে দেবে, সংরক্ষণ করা হচ্ছে না। সংরক্ষণ করলে সেই টাকাটা বাদ দিয়ে যা থাকতো সেটা বন্টন করতো, কিন্তু এখন সংরক্ষণ করবে না কোম্পানি, লেখেনি কিছু প্রশ্নে। এখন 7 নম্বর রিকোয়ারমেন্টে ডিপিএস, ডিভিডেন্ড পার শেয়ার, একটা শেয়ারে লভ্যাংশ, লাভের অংশ শেয়ার হোল্ডারদের মাঝে দিচ্ছে 24 টাকায়, পুরো টাকায় লভ্যাংশ এটাতে। এরপর বলছে 8 নম্বর পার্সেন্টেজ অফ ফাইন্যান্সিয়াল লিভারেজ, পার্সেন্টেজ অফ ফাইন্যান্সিয়াল লিভারেজ পার্সেন্টেজ বের করতে বলছে শুধু, আর্থিক লিভারেজ এটার হচ্ছে এমন যে কোম্পানির মোট মূলধন কত, 30 লক্ষ, তার ভেতরে আর্থিকভাবে কত টাকা ঋণ নিয়েছে, এটা হলো ফাইন্যান্সিয়াল লিভারেজ। 8 নম্বর রিকোয়ারমেন্ট, ফাইন্যান্সিয়াল লিভারেজ, ভি ভাগ হলো বি, এভাবে আমরা লিখতে পারি। আর হলো নিচে ভ্যালু অফ ফান্ড ভি। সর্বমোট কোম্পানির ক্যাপিটাল স্ট্রাকচারে সর্বমোট মূলধন হলো, ঋণ করা মূলধন এবং ইকুইটি মূলধন মিলে হলো 30 লক্ষ। 30 লক্ষ টাকার ভেতরে কত টাকা, এটার পার্সেন্টেজ মানে 100। 30 লক্ষের ভেতরে লোন নিয়েছে 10 লক্ষ টাকা, 10 লক্ষ, তাহলে 100 টাকায় কত লোন নিয়েছে সেটা হলো পার্সেন্টেজ বের করা। 30 লক্ষ দিয়ে 10 লক্ষকে ভাগ করলে আসে হচ্ছে 0.3333 গুণন হলো 100, পার্সেন্টেজ হলো 33.33%। এই পার্সেন্ট মানে বোঝাচ্ছে যে কোম্পানির মোট মূলধন যদি 100 টাকা হয়, 100 টাকার ভেতরে লোন নেওয়া মূলধন হচ্ছে 33.33%। এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল লিভারেজ। তো আজকের মতো এই পর্যন্তই। ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন। কোনো বিষয় না বুঝে থাকলে সেই বিষয়গুলো কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ।